আপনারা দেখেছেন আমাদের যত সময় যাচ্ছে নেতাকর্মীদের সংখ্যা সাধারণ শিক্ষার্থীদের সংখ্যা আরো বৃদ্ধি পাচ্ছে। পুরো শাহবাগ হাজার হাজার ছাত্র দলের নেতাকর্মী সমর্থক সাধারণ শিক্ষার্থীদের অবস্থান পরিলক্ষিত হচ্ছে। কিন্তু তারপরও আমরা আমাদের কথা অনুযায়ী, যেহেতু আমরা এটি ঘোষিত কর্মসূচি ছিল সাম্য হত্যার বিচারের দাবিতে, আজকের এই ঘোষিত কর্মসূচি আমরা সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত আমরা ঘোষিত কর্মসূচি ছিল। কিন্তু আমাদের হাজার হাজার ছাত্র দলের নেতাকর্মীরা তারা বিক্ষুব্ধ এবং এখন পর্যন্ত তার ভাইয়ের হত্যার বিচার তারা পায়নি বিদায় তারা কেউ রাজপথ থেকে যেতে ইচ্ছুক নয়। কিন্তু আমরা যেহেতু আগে থেকে ঘোষণা দিয়েছি, সেজন্য আমাদের সেই ঘোষণা অনুযায়ী এবং আমরা আবারও এই ইন্টারিম সরকারকে সরাসরি বলতে চাই, আপনারা এসে দেখে যান ছাত্র দলের নেতা কর্মীরা কিভাবে 15.5 বছর লড়াই সংগ্রামে পরীক্ষিত নেতৃত্ব হয়েছে তার প্রমাণ এই শাহবাগ। হাজার হাজার নেতাকর্মী সেই সকাল থেকে ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে তারা রাজপথে অবস্থান করছে। আপনারা এই ছাত্র দলের নেতাকর্মীদের মনোভাব বুঝতে চেষ্টা করুন, তাদের মনের ভাষা বুঝতে চেষ্টা করুন। আপনার অতি শীঘ্রই অতি দ্রুততম সময়ে সাম্যের হত্যাকাণ্ডের সাথে যে বা যারাই জড়িত থাকুক তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা চালান এবং বিচারের আওতায় নিয়ে আসুন। যদি আপনারা অতি দ্রুততম সময়ে গ্রেপ্তার করতে ব্যর্থ হন, আমরা স্পষ্ট ভাষায় বলছি আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করব। এবং আমরা ছাত্রদল বারবার বিনয়ের সহিত আমরা কর্মসূচি পালন করছি এবং বিনয়ের সহিত আপনাদের নিকট বারবার আমাদের দাবি পেশ করছি। আমাদের ভাই এই জুলাই আগস্ট আন্দোলন অন্যতম সাহসী যোদ্ধা, সাম্যকে হারিয়ে স্বাভাবিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতৃবৃন্দ, তার সহপাঠীরা, সাধারণ শিক্ষার্থীরা এবং ছাত্রদলের আপাতমর নেতা কর্মীরা ক্ষুব্ধ। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আমরা তারপর তাদেরকে নিয়ন্ত্রণ করেছি, তারা শান্তিপূর্ণভাবে তার ভাই হত্যার প্রতিবাদে কর্মসূচি পালন করে যাচ্ছে। কিন্তু আমরা সবসময় শান্ত থাকবো না, আমরা মাসের পর মাস আমার ভাইয়ের হত্যার বিচার পাবো না, সেই ধরনের বাংলাদেশ তো আমরা চাই না। সেজন্য ইন্টারিম সরকারের দায় রয়েছে এবং এই দায়িত্বশীল পর্যায় থেকে আমরা তাদের স্পষ্ট অবস্থান, সদিচ্ছা যেন পরিলক্ষিত হয় সেই বিষয়টি আমরা আবারও আপনাদের মাধ্যমে আহ্বান জানাচ্ছি। এবং আমরা বিশ্বাস করি তাদের সবার যদি সদিচ্ছা থাকে তাহলে হয়তোবা এই তদন্তে আরও গতি পাবে এবং অপরাধীরা গ্রেপ্তার হবে। এবং আজকে আমাদের এই কর্মসূচি আমরা সকাল থেকে এখন বিকাল 5টা বাজে, কিন্তু আমাদের হাজার হাজার নেতাকর্মী এখনও রাজপথে অবস্থান করছে। কিন্তু আমরা তা সত্ত্বেও আমরা আমাদের কর্মসূচি আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করছি। কিন্তু স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যদি অতি দ্রুততম সময়ে আমরা সাম্য হত্যার বিচার না পাই, আবারও ছাত্রদল এর থেকেও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব আমরা। এবং আমার ভাইয়ের হত্যার বিচার আমরা রাজপথ থেকে আদায় করে ছাড়ব।